সো হাই অল। তো বেসিক্যালি আজকে আমরা আমাদের মেইন প্রজেক্ট স্টার্ট করব। এর আগের দুটো ক্লাসে আমরা কিভাবে প্রজেক্টে স্ট্রাকচার করতে হয়, কি করে ম্যানেজমেন্ট জিনিসটা আমাদের হ্যান্ডেল করতে হবে এন্টায়ারলি ফ্রম দ্য ভেরি স্ক্র্যাচ টু কি করে আমরা আমাদের থট প্রসেসকে এগিয়ে নিয়ে যেতে পারি স্টেপ বাই স্টেপ, সেই জিনিসগুলো দেখেছিলাম। আজকে আমরা আমাদের ডাইরেক্ট কোড স্টার্ট করব, ঠিক আছে? তো জাস্ট স্টার্টের আগে আমি তোমাদের কাছ থেকে একটাই জিনিস জানতে চাইবো যে আগের দুটো ক্লাস থেকে তোমাদের লার্নিংস কি কি হয়েছে, মানে কি কি তোমরা এমন শিখেছো। কারণ কোড তো আলটিমেটলি তোমরা বুঝতে পেরে যাবে, বা কোড আলটিমেটলি তোমাদের যে কেউ শিখিয়ে দিতে পারবে। বাট স্পেসিফিক্যালি আগের দুটো ক্লাসে যেই ক্লাসগুলোতে আমরা প্ল্যানিং করেছিলাম কি করে প্রজেক্টটাকে স্ট্রাকচার করতে হয়, সেখানে তোমাদের আইডিয়াস কি, জাস্ট ব্রিং অন টু দ্য টেবিল, মানে তোমাদের যেটা মনে হচ্ছে সেটা তোমরা বলতে পারো। বেশিক্ষণ টাইম নেই, তাড়াতাড়ি একটু সামারাইজ করে দাও, বাস আমরা দেন স্টার্ট করবো। স্যার এপিআই হ্যান্ডেলিং এগুলো ভালোভাবে করতে পারছি। এপিআই হ্যান্ডলিং এগুলো তো টেকনিক্যাল জিনিস হয়ে গেল, ঠিক আছে। এপিআই হ্যান্ডলিং আর পোস্টম্যানটা ভালো করে ইউজ করতে পারছি। পোস্টম্যান কি আমরা ইউজ করেছিলাম? না আপনি দেখতেন বলেছিলেন এপিআই দিয়েছেন। সেটা আছে, আরে যেটা তোমার মনে হয়েছে, যেটা তুমি মানে তুমি যেটা পার্টিকুলারলি ফিল করেছো, বা তোমার যেটা মনে হয়েছে যে না এই জিনিসটা আজকে আমি আমার বাকেট লিস্টে নিয়ে গেলাম, বা এই জিনিসটা আজকে আমি শিখতে পারলাম, জাস্ট সেটা নর্মাল জিনিস, সেরকম হিসেবে জানতে চাইছি যে এইটা আমি জানতাম না। এপিআই হ্যান্ডেল তো আমার অনেক জায়গাতেই করেছি আমি। এপিআই হ্যান্ডলিং শিখিয়ে তো আমি তোমাদের এমন কিছু শিখিয়ে দিচ্ছি না যেটা তোমাদের আর কেউ অন্য কেউ শেখাতে পারবে না, কারেক্ট? নাম্বার অফ লোকেরা আছে, নাম্বার অফ ইউটিউবার্সরা আছে, নাম্বার অফ অন্যান্য আর এডুকেটার্সরা আছে যারা তোমাদের শিখিয়ে দেবে। বাট ইউনিক তোমরা কি শিখলে, যেটা তোমার মনে হয় যে আগে তুমি জানতে না, বাট লাস্টের দুটো ক্লাসে তোমরা সেটা শিখেছো, সেটা। স্যার নিজের লোকেশনকে অ্যাক্সেস করা। আচ্ছা, আর কেউ? কেউ না? ওকে, কুল। সো স্টার্ট করি আমরা। তো আমরা আমাদের মেন প্রজেক্ট স্টার্ট করছি। তো এখানে আমি আমাদের একটা ফাইল ক্রিয়েট করে নিই, যেটার নাম আমি দিয়ে দিচ্ছি index.html, ঠিক আছে? বা এটাকে আমরা বেটার নেম করে দিই main.html, কারণ এটা আমাদের মেন প্রজেক্টের ফাইল, ঠিক আছে? তো আমি এখানে একটা বয়লার প্লেট কোড নিয়ে নিলাম। এরপরে এখানে আমি লিখে দিচ্ছি স্টার্টিং ইফ ওয়েদার অ্যাপ, কুল, এতটা অব্দি ডান। এরপরে আমরা যদি পার্টিকুলারলি একটু ইউআই এর দিকে ফোকাস করি, তাহলে ইউআই এর মধ্যে কি কি আছে? ইউআই এর মধ্যে আমার ইয়োর ওয়েদার আছে, সার্চ ওয়েদার আছে। এরপরে তোমার মনে হতে পারে, যেটা আমরা আগের ক্লাসগুলোতেও শিখেছিলাম বা দেখেছিলাম, যে পার্টিকুলারলি আমার কাছে একটা মোমেন্টে একটা ইউআই আসছে, আর যে আমি ক্লিক করছি অন্য একটা ইউআই চলে আসছে, সেটা অ্যাকচুয়ালি ইনসিডেন্ট নয়। অ্যাকচুয়ালি আমার দুটো ইউআই বা দুটো, আমি বলতে পারি যে স্ট্রাকচার, সেটা প্রেজেন্ট আছে। বাট বেসড অন মাই রিকোয়ারমেন্ট আমি কি করছি, আমি একটাকে শো করাচ্ছি আর আরেকটাকে হাইড করে দিচ্ছি। আর এই দুটো কি করছে নিজেদের মধ্যে ইন্ডিভিজুয়াল, মানে ইন্ডিভিজুয়ালি না, হ্যাঁ কাইন্ড অফ বলতে পারো ইন্ডিভিজুয়ালি টগল করছে, কারেক্ট আছে? তাহলে আমার দুটো ইউআই বানাতে হবে। কি দুটো ইউআই? একটা হচ্ছে আমার নিজেদের ওয়েদারের অ্যাক্সেস জানার জন্য, একটা হচ্ছে আমার পার্টিকুলারলি ইয়োর ওয়েদারের অ্যাক্সেস জানানোর জন্য, কারেক্ট আছে? তো আই হোপ এই জিনিসটা তোমাদের ক্লিয়ার। তো আমরা স্টার্ট করি। তো লেটস সি, আমরা যদি এখানে লিখি কলকাতা, কলকাতা লিখে আমি এন্টার করলাম, তাহলে আমার কিরকম টাইপের আসবে? এরকম টাইপের আসবে। আর যদি আমি ইয়োর ওয়েদারে এটাকে গ্রান্ট করে দিই, এখন আমি পার্টিকুলারলি গ্রান্ট করছি না, কারণ এই জিনিসটা তোমাদেরকে বিল্ড করতে হবে। বাট ওয়ান্স আমরা কি করব, এখানে গ্রান্ট অ্যাক্সেস করে দেবো, দেন কাইন্ড অফ আমাদের কি হয়ে যাবে, এইরকম ধরনের একটা ইউআই ডিসপ্লে হয়ে যাবে, এরকম ধরনের একটা ইউআই ডিসপ্লে হয়ে যাবে, কারেক্ট আছে? আই হোপ তোমরা এতটা বুঝতে পেরেছো। সো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে দুটো ইউআই বিল্ড করতে হবে। তো স্টার্ট করি। তো যখনই তোমরা কোড লিখবে, কোড লেখার একটা সব থেকে বেটার অ্যাপ্রোচ কি হয় দেখো, এটা না খুব মানে ডিপেন্ড করে পার্সন টু পার্সন, যে কে নিজের কোডকে কিভাবে স্ট্রাকচার করছে। বাট আমি জেনারেলি প্রেফার করি যে
যখন আমরা HTML CSS ও ইভেন কোড করব, তাহলে সেই কোডটাকে আমরা একটা র্যাপার বা কন্টেনারের মধ্যে র্যাপ আপ করে নেবো, যাতে আমাদের একটু সুবিধা হয়। কারেক্ট? তো আমি এখানে কি করে নিচ্ছি, একটা র্যাপার ক্রিয়েট করে নিচ্ছি, একটা ডিভ র্যাপার বানিয়ে নিচ্ছি, তো ডট র্যাপার। ঠিক আছে? হুম, একটু রেসপন্স করো, যাতে আমার একটু ইন্টারেস্ট আছে। ঠিক আছে? তো H1 দিয়ে সবার ফার্স্টে আমি কি লিখে দিচ্ছি, আমি লিখে দিলাম আমার ওয়েদার অ্যাপ। ও আচ্ছা, এই অ্যাপটাকে তো রানও করাতে হবে, তাহলে আমি গো লাইভ করে দিই। ওয়ান্স আমি এটাকে গো লাইভ করে দিলাম, এরপর আমার কি আসছে, ওয়েদার অ্যাপ। তাহলে প্রথম জিনিসটা ডান। ইয়েস অর নো? অবভিয়াসলি ইয়েস। সেকেন্ড পার্টে কি আছে, সেকেন্ড পার্টে আমার ট্যাবস আছে, যেই ট্যাবস গুলো কি হবে, নিজেদের মধ্যে টগল করবে। টগল করা মানে বোঝো তো? কুল। তাহলে আমাকে কি করতে হবে, দুটো ট্যাব বানাতে হবে। তাহলে দুটো ট্যাবকে আমি কোথায় রাখতে পারি? এগেন, জিনিসগুলোকে তোমরা অ্যাগ্রিগেট করে দাও, সেগ্রিগেট নয়, অ্যাগ্রিগেট করে নাও। যে তোমার কাছে দুটো ট্যাব আছে, তাহলে দুটো ট্যাবকে তুমি কি করতে পারো, একটা পেরেন্ট ট্যাব কন্টেনারের মধ্যে রাখতে পারো। ঠিক আছে? তাহলে এরপরে আমরা কি করব, এই H1 এর নিচেই আমরা জাস্ট কোড লেখা স্টার্ট করছি। আমাদের div ডট, আমরা এটাকে কি বলতে পারি, আমাদের ট্যাব কন্টেনার। ঠিক আছে? ট্যাব কন্টেনার, ট্যাব কন্টেনারের মধ্যে আমার কটা ট্যাব যাবে, দুটো ট্যাব যাবে, তো আমরা নর্মাল পি দিয়ে লিখে দিই। তো পি ডট ট্যাব ইন্টু টু, তাই দুটো ট্যাব চলে এসছে। কারেক্ট? এরপরে এটার মধ্যে, আচ্ছা কেউ কি আমাকে বলতে পারবে এই ক্লাস জিনিসটা অ্যাকচুয়ালি কি? ক্লাস জিনিসটা কি অ্যাকচুয়ালি? এই পি ট্যাগের জন্য এই ক্লাস কিওয়ার্ডটা কি? ক্লাস অ্যাট্রিবিউট। কারেক্ট, একটা অ্যাট্রিবিউট। তো এখানে তোমরা কি করতে পারো, তোমরা নিজের একটা কাস্টম অ্যাট্রিবিউটও বানাতে পারো। এরপরে কি বলে দিলাম, এই কাস্টম অ্যাট্রিবিউট মানে, মানে যেরকম ক্লাসের নিজস্ব একটা ওয়ে অফ, বা তুমি বলতে পারো একটা নেচার আছে, সে নিজের মতো বিহেভ করে। তো তুমি যে কাস্টম অ্যাট্রিবিউটটা ক্রিয়েট করবে, সেটা তুমি যেটা ডিফাইন করবে সেই হিসাবে এক্সিকিউট হবে বা সেই হিসাবে বিহেভ করবে। তাহলে এটাই হচ্ছে আমার কাস্টম অ্যাট্রিবিউট ক্রিয়েট করার লাভ। কারেক্ট আছে? কিরকম করে ক্রিয়েট করে, জাস্ট নর্মাল যেরকম আমরা ক্লাস লিখেছি, তো এখানে আমরা আমাদের কাস্টম অ্যাট্রিবিউট বানিয়ে দিতে পারি। তো কাস্টম অ্যাট্রিবিউট আমরা কি বলতে পারি, লেটস সি আমরা এটা বলে দিলাম যে ডেটা, আর এটা কি, ইউজার ওয়েদার, মানে যে ইউজারটা দেখছে তার ওয়েদার। কারেক্ট? সেকেন্ড, তাহলে ফার্স্ট অ্যাট্রিবিউট তো হয়ে গেল। সেকেন্ড অ্যাট্রিবিউট আমি কি বলতে পারি, সেকেন্ড অ্যাট্রিবিউটে আমি লোকেশন বেসিসে সার্চ করছিলাম, তাহলে আমি এখানে কি বলতে পারি, ডেটা, এখানে তো ইউজার ওয়েদার আসবে না, এখানে আমরা যেটা সার্চ করছি সেই সার্চের রেসপেক্টে আমাদের ওয়েদার জেনারেট হবে। তাহলে এটাকে আমি নাম দিয়ে দিলাম সার্চ ওয়েদার। ঠিক আছে? তো আই হোপ এতটা ক্লিয়ার। এরপরে এখানে আমি এটার ভেতরে লিখে দিই ইয়োর ওয়েদার, আর এখানে আমি কি লিখে দিই, সার্চ ওয়েদার। এতটা অব্দি ক্লিয়ার আছে? ইয়েস অর নো? কুল কুল। তাহলে এই দুটো জিনিস আমাদের চলে আসছে। আমরা কি অ্যাট্রিবিউট কেন ইউজ করছি সেটা বুঝতে পারলাম। সত্যি বুঝতে পেরেছি তো, নাকি আমি বলছি বলে জাস্ট হ্যাঁ হ্যাঁ বলতে হবে? বড় লজ্জা পাও ইয়ার তোমরা। ওখানে চ- যে স্যার অ্যাট্রিবিউট দিয়েছে, ওখানে ইকুয়াল দিয়ে পার্টিকুলার একটা আইডি ক্রিয়েট করতে হবে। বুঝতে পারলাম না, আরেকবার বলো একটু। মানে ওখানে ডেটা ইউজার ওয়েদার দিয়েছে যে, হুম হুম। তো তার জন্য তো পার্টিকুলার আইডি বা কিছু দিতে হবে, যেখানে এখানে আমরা ট্যাব। এখানে আমরা ক্লাস দিয়েছি তো, ক্লাস দিয়েছি। ডেটা ডেটা অ্যাট্রিবিউট কি, ডেটা ডেটা ইউজার ওয়েদার কি, ডেটা ইউজার ওয়েদার হচ্ছে আমাদের একটা কাস্টম অ্যাট্রিবিউট। এই কাস্টম অ্যাট্রিবিউটটা কিরকম ভাবে বিহেভ করবে, আমরা যেভাবে চাইবো, আমরা যেভাবে সেট করবো সেইভাবে। কারেক্ট আছে? এটার আর কোনো এক্সট্রা অর্ডিনারি তুমি বলতে পারো যে ইউএসপি নেই। ঠিক আছে? এরপরে পার্টিকুলারলি এখানে আমরা সবার ফার্স্টে কি দেখতে পাচ্ছি, যে গ্র্যান্ড লোকেশন এরকম কিছু একটা চাইছে। গ্র্যান্ড না, সরি, গ্র্যান্ড লোকেশন। গ্র্যান্ড লোকেশন চাইছে, মানে আমাকে লোকেশনের অ্যাক্সেস দিতে হবে। তার মানে আমাকে এই পার্টিকুলার ইউআইটাও বানাতে হবে, যে যদি পার্টিকুলার কোনো ইউজার লোকেশনকে অ্যাক্সেস দিতে চায়, তাহলে সে কি করবে। কারেক্ট?
তো এটার মধ্যে আমি কি দেখতে পাচ্ছি, স্টার্টিং এ আমি একটা ইমেজ দেখতে পাচ্ছি, তারপরে একটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি, তারপরে আরেকটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি, দেন কি দেখতে পাচ্ছি, একটা বাটন, যে বাটনের উপরে আমি ক্লিক করতে পারবো, কারেক্ট? তো খুব ইজিলি চারটে ওয়ে আছে আমার কাছে জাস্ট। তাহলে এই ডিপটা যেখানে এন্ড হচ্ছে তার ঠিক পরেই আমি কোড লেখা স্টার্ট করব। আর একটা বেটার অ্যাপ্রোচ তোমাদেরকে কি বলেছি আমি সবসময়, যে যখনই তোমরা কোড লিখবে ট্রাই টু মেক কমেন্টস। কারণ এই অভ্যাসটা তোমরা যত এখন থেকে ক্রিয়েট করবে তোমাদের ইন ফিউচার গিয়ে ততটা সুবিধা হবে, কারেক্ট? কারণ বারবার আমি এক কথা বলছি, যখন তোমরা ইন ফিউচার যখন কোলাবোরেটিভ কোনো প্রজেক্টের উপরে কাজ করবে, সেখানে তোমরা অ্যাজ এ ব্যাক এন্ড টিম জয়েন করলে, তোমরা অ্যাজ এ ফ্রন্ট এন্ড টিম জয়েন করলে ঠিক আছে, বাট ধরো তোমার নিড পড়ছে, ধরো তুমি ফ্রন্ট এন্ড, এরপরে তোমার নিড পড়ছে ব্যাক এন্ডের, এরপরে তুমি ব্যাক এন্ড ডেভেলপার অ্যাভেলেবেল নেই, তো তুমি ব্যাক এন্ড ডেভেলপারের কোড গো থ্রু করছো, তো তুমি তো অর্ধেক সময় কোড বুঝতেই পারবে না যে কোথায় কি লেখা আছে, যদি ব্যাক এন্ড ডেভেলপার এই জিনিসটা না লেখে যে এখানে আমার লগ ইনের রাউট আছে, এখানে আমার সাইন আপের রাউট আছে, এখানে আমার অ্যাড মানি হচ্ছে, এখানে আমার ডিপোজিট মানি হচ্ছে, কারেক্ট? তো সেই জন্য আউটসাইডাররা যাতে আমাদের কোডকে ভালোভাবে রিড করতে পারে, সেই জন্য আমরা কোডের মধ্যে কমেন্টস লিখি। এরপরে তোমাদেরকে আমি আরো বেটার ওয়েতে শেখাবো, যে যখন তোমরা একটা খুব বড় প্রজেক্টে কাজ করবে তখন তোমরা কি করে এন্টায়ার প্রজেক্টকে ডকুমেন্টেট করতে পারবে সেটাও শেখাবো। আই হোপ তোমরা গিটহাবে অ্যাটলিস্ট ইউআই দেখেছো, আই হোপ। হ্যাঁ। তো গিটহাবের ইউআই বেসিক্যালি কি হয়, লেটস সি। এখানে ওকে, ওকে, আমার এই অ্যাকাউন্টে কোথায় একটা গিটহাব নেই, প্রবাবলি এক সেকেন্ড দাঁড়াও। গিটহাব, 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 github.com, cool, sign in, uh, RB, configuration passwordless, ask me later. ওকে, ঠিক আছে। তো এখানে তোমরা পার্টিকুলারলি যদি আমি তোমাদেরকে যে কোনো একটা রেপো খুলে দেখাই, তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা একটা উইকিজ এর সেকশন আছে, কারেক্ট? এখানে একটা উইকিজ এর সেকশন আছে, দেখতে পাচ্ছ সবাই? তাহলে হ্যাঁ স্যার। এই উইকিজটার মধ্যে আমরা কি করি, এই উইকিজটার মধ্যে আমরা আমাদের এন্টায়ার প্রজেক্টকে ডকুমেন্টেড করি। এরপরে এটারও একটা ওয়ে হয় লেখার। তোমরা হয়তো অনেক সময় দেখবে যে গিটহাবের মধ্যে অনেক ভালো ভালো রেপোজিটরিতে নিচে এরকম লেখা থাকে, মানে লেটস সি, আমি এটাকে একটু লগ আউট করে দিচ্ছি, ঠিক আছে? সাইন আউট ফ্রম অল ডিভাইসেস, ওকে, কুল। তো আমি যদি তোমাদেরকে গিটহাব রেপোজ, গিটহাব, বা আমি তোমাদেরকে নর্মাল রিয়াক্টেরই রেপো দেখাচ্ছি, রিয়াক্ট গিটহাব, ঠিক আছে? ফেসবুক রিয়াক্ট অবভিয়াসলি আমরা সবাই জানি ডেভেলপ বাই ফেসবুক। তো এখানে যদি তোমরা নিচে যাও, তো এখানে তোমরা একটা রিডমি ফাইল দেখতে পাচ্ছ, যে এই রিডমি ফাইলের মধ্যে কি আছে, এন্টায়ার জিনিসটাকে খুব ওয়েল স্ট্রাকচার ডকুমেন্টেড করা হয়েছে, ঠিক আছে? ডকুমেন্টেশন করানো হয়েছে। এরপরে তোমরা যদি এখানে উইকিজে যাও, উইকিজের মধ্যে যেহেতু এদের নিজস্ব পার্টিকুলার ওয়েবসাইট আছে, সেই জন্য এদের উইকিজের দরকার নেই। বাট ইন জেনারেল যখন আমরা লোকাল কোনো প্রজেক্টে কাজ করি, লোকাল প্রজেক্ট মানে কি, ধরো আমাদের কোম্পানির কোনো পার্সোনাল প্রজেক্ট আছে যেটাকে আমরা সোশ্যালি পাবলিশ করি না, তো মাল্টিপল ডেভেলপার্স থাকতে পারে সেখানে, হয়তো তোমার ইন্ডিয়ার ডেভেলপার্স আছে, হয়তো তোমার ইউএস এর ডেভেলপার আছে, হয়তো তোমার জার্মানির ডেভেলপার আছে, তো তারা যাতে একটা ওভারঅল আইডিয়া পেয়ে যায়, সেই জন্য ফর দ্য লার্জ বেসিস অফ প্রজেক্টে এখানে তোমার ডকুমেন্টেশন করানো হয়। এরপরে ডকুমেন্টেশন করানো তোমার, মানে করারও তোমার মাল্টিপল টুলস থাকে। তোমরা কি করে ভালো রিডমি ফাইল লিখতে পারো, রিডমি ফাইল জেনারেটর অনলাইন, তো এখানে what the hell is readme, so get started, ঠিক আছে? তো গিটহাবে অবভিয়াসলি একটু কমেন্ট ফমেন্ট দিয়ে লিখতে হয়। তো লেটস সি তুমি তো তোমার কোনো প্রজেক্টের হেডিং চাইছো, তো এখানে তোমার কাছে মাল্টিপল অপশনস আছে। ধরো তুমি অ্যাকনলেজ করতে চাইছো, তাহলে অ্যাকনলেজমেন্টের এই জিনিসগুলো চলে যাবে, এরপরে তুমি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারো। ধরো তুমি এছাড়াও কাস্টম সেকশন দিতে চাইছো, বা তুমি ডেমো দিতে চাইছো, তাহলে ডেমোর জন্য অবভিয়াসলি লিঙ্ক লাগবে, তাহলে এখানে তুমি তোমার লিঙ্ক দিয়ে দেবে, ঠিক আছে? ডিপ্লয়মেন্ট হতে পারে, তোমার ডিপ্লয়মেন্টে কীরকম কি তোমার কোড রান করবে সেটা তুমি কোড কমান্ডস দেবে।
তো ওভারঅল তুমি যেরকম ভাবে সাজাবে তোমাকে সেটার একটা ভার্সন দিয়ে দেবে। তাহলে এভাবে তুমি তোমার গিটহাবকে আরো সুন্দরভাবে ডেকোরেট করতে পারো। আই হোপ এটা তোমাদের ক্লিয়ার। আসবো যখন আমি গিটহাবের উপরে ডিটেল ক্লাস নেবো তোমাদের, তখন এই জিনিসগুলোর উপরে আসবো। বাট আই হোপ এতটা ক্লিয়ার। কুল। তো কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, এখানে। তো কমেন্টসে যাই। তো সবার ফার্স্টে আমরা কি ক্রিয়েট করছি? আমরা গ্রান্ট লোকেশন দিচ্ছি। তাহলে আমি এখানে কমেন্ট করে দিলাম গ্রান্ট লোকেশন কন্টেনার। গ্রান্ট লোকেশন কন্টেনার, ঠিক আছে। এরপরে গ্রান্ট লোকেশন কন্টেনার তো আমরা দিয়ে দিয়েছি। পার্টিকুলারলি এরপরে কি করবো? আমরা ক্রিয়েট করা স্টার্ট করব। কি আছে গ্রান্ট লোকেশনের মধ্যে? একটা ইমেজ আছে, দুটো প্যারাগ্রাফ আছে, একটা বাটন আছে, কারেক্ট? এর থেকে তো বেশি কিছু নেই। তাহলে লেটস সি এটাই আমরা লিখি। তাহলে একটা ডিভ আমরা ক্রিয়েট করে নিই। এই ডিভটার মধ্যে আমরা ক্লাস দিয়ে দিচ্ছি, ধরো তোমার সাব কন্টেনার বলে দিতে পারি আমরা, সাব কন্টেনার। আরো যদি তোমরা ভালো নেমিং প্রোভাইড করতে চাও তাহলে করতে পারো। ধরো আমার নিড পড়ছে যে এটা সাব কন্টেনার তো হবেই, প্লাস স্পেসিফিক আমি দিতে চাই। কি স্পেসিফিক? যে গ্রান্ট লোকেশন কন্টেনার, কারেক্ট? যাতে একটু নেমিং ভালো হয় আর লোকেরা ইজিলি বুঝতে পারে। গ্রান্ট লোকেশন কন্টেনার, কারণ তোমরা যখন ইভেন ওই প্রোডাকশন লেভেলে কাজ করবে, তখন প্রোডাকশন লেভেলে ওই তোমরা কোড করার সময় লেখো না যে লেট এ, লেট বি, লেট সি, লেটস এক্স, এরকম করে ডিক্লেয়ার করে দাও। তো ওই কোড তোমার প্রোডাকশনে চলে না। মানে তুমি লেটস সি ওরকম করে একটা ভেরিয়েবল নিলে, আর তুমি ওই কোডটা তুমি চাইছো যে প্রোডাকশনে পাবলিশ হয়ে যাক, তোমার কোড আগেই রিভিউ হবে আর বাদ দিয়ে দেওয়া হবে। যে রিভিউ করবে সে ডাইরেক্ট বলে দেবে যে তোমার কোড ঠিক না, আগে তোমার কোডের স্ট্রাকচারিং ঠিক করে আসো, নেমিং ঠিক করে আসো, তারপরেই তোমার কোড আমরা স্টেজ করার কথা ভাববো। পুশ তো অনেক দূর, স্টেজ করার কথা ভাববো, কারেক্ট আছে? তাহলে এই টার্মসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে আইএমজি, আইএমজি ট্যাগ লাগবে। তো ইমেজ কোথা থেকে পাবো? অলরেডি আমি তোমাদেরকে একটা অ্যাসেট দিয়ে দিয়েছি। তাহলে অ্যাসেট ফোল্ডারটার মধ্যে তুমি পেয়ে যাবে, কোথায় ছিল অ্যাসেট? দিইনি আমি সিরিয়াসলি? তোমাদের আমি এই ওয়েদার অ্যাপ প্রজেক্টের জন্য কি কি লাগবে সেটা দিইনি? জিপ ফাইল পাঠাইনি? No, no, sir, sir. জিপ ফাইল পাঠাইনি? ঠিক আছে, কোনো ইস্যু না, আমি জিপ ফাইল তোমাদের একটা পাঠিয়ে দেবো, নো ইস্যু। তো এখন আমরা একটা নর্মাল নিয়ে নিচ্ছি, সেটাই ভাবছি। আমারও এখানে নেই, লোকেশন ইমেজ। সো 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 কোনটা নেওয়া যেতে পারে? দেখতে তো সবগুলো খুবই বাজে লাগছে। লেটস সি, এটাই নি। চলো 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 চলো, কপি ইমেজ, ঠিক আছে। ডাউনলোড তো অবভিয়াসলি আমি করতে চাই না এটাও। ওকে, সো কি করতে পারি? এখানে আমরা পার্টিকুলারলি আমাদের ইমেজ দিয়ে দিই। তো এসআরসি এর মধ্যে আমি যাব, এই এক্সকিউজ মি, কপি ইমেজ। সিরিয়াসলি কপি হচ্ছে না? I hope কপি ইমেজ অ্যাড্রেস। চলো কুল। হ্যাঁ, আমার কিবোর্ড। ডান। তাহলে ইমেজ আমার চলে এসছে। একবার যদি ইমেজটাকে আমরা চেক করে নিই যে কিরকম লাগছে দেখতে। অ্যাকচুয়ালি অনেকটা বড় লাগছে অবভিয়াসলি। তো এটাকে আমরা একটু ছোট করে দিতে পারি। কিভাবে? হাইট আর উইডথ দেবো নর্মাল সিএসএস, রকেট সায়েন্স কিছু না। তো উইডথ লেটসি আমি বলে দিলাম 60। আর হাইট কত বলা যেতে পারে? হাইটও লেটসি আমি বলে দিচ্ছি, আচ্ছা 60 একটু তো ছোটই লাগছে, 80 বলে দিই। হাইটও লেটসি আমি বলে দিলাম 80, ঠিক আছে। তো আই হোপ এতটা ঠিক আছে। এখানে আরেকটা জিনিস আমরা পাস করতে পারি, যেটাকে আমরা বলি লোডিং লেজি। কেউ আমাকে সিগনিফিকেন্স বলতে পারবে এই লোডিং লেজির মানে কি? এনিওয়ান?
ট্রাই করতে পারো। কেউ তোমরা কখনো এর আগে লোডিং লেজি ইউজ করেছো? ওয়েট করে লোড দিতে। অ্যাকচুয়ালি লোডিং লেজির মানে হচ্ছে যে ধরো তোমার কাছে ওয়েবসাইটে মাল্টিপল ইমেজেস আছে, ঠিক আছে? ভালো করে দেখবে। এটা আই হোপ এটা তো যারা ইউআই ইউএক্স এ কাজ করে তাদের তো জানা উচিত। সৌরভ, কি হয় লোডিং লেজি? চলো, চলো কোনো ইস্যু না। লেটস সি, সাপোজ করো এটা হচ্ছে তোমার ওয়েবসাইট, ঠিক আছে? এরপরে তোমার ওয়েবসাইটের যে ভিউ পোর্ট, সেই ভিউ পোর্টটা অ্যাজাম্পশন করে নাও তোমরা এতটা অবধি, মানে 100% হাইটে এতটা আর 100% উইডথে এতটা। এরপরে তোমার ওয়েবসাইটে মাল্টিপল ইমেজেস আছে, মাল্টিপল আছে। তো এটা আছে, এখানে ধরো এরকম মাল্টিপল ইমেজ আছে, ইভেন তোমার ফুটারেও আছে। তো যখন তোমরা তো এইটুকু জানো যে ব্রাউজারে যখন তোমরা তোমাদের ওয়েবসাইট দেখো তো তোমাদের এইচটিএমএল আগে রেন্ডার হয়। যখন তোমাদের ডম পড়িয়েছিলাম তো, যে কি করে রেন্ডার ট্রি কাজ করে, ডমের স্পেসিফিক ক্লাসে মনে আছে? আমরা তো ডমই ভুলে গেছি। ডম কি হয়, ফুল ফর্ম মনে আছে শুধু। কি মনে আছে না ভুলে গেছো? কোনো ইস্যু না, বলতে পারো। ওকে, আমাকেই ভেবে নিতে হবে তাহলে। তো যাই হোক, যেটা বলছিলাম যে লেটস সি কোনো ইউজার যখন আসছে বা এই জিনিসটা যখন রেন্ডার হচ্ছে, তুমি ভাবো ইউজারকে আমাকে ইনিশিয়ালি শো করতে হবে জাস্ট এখান থেকে এইটুকু পার্ট। তো আমার এন্টায়ার ওয়েবসাইট জুড়ে যত যত ইমেজ আছে সব ইমেজগুলো কি আগে থেকে লোড করে রাখার কোনো দরকার আছে? কতটা টাইম কনজিউমিং হবে তুমি ভাবো এই জিনিসটা, যে ফ্লিপকার্ট, অ্যামাজন বা এই জাতীয় জিনিসগুলো তুমি যখন আলটিমেটলি একটা টাইমের পরে অ্যামাজনে স্ক্রোল ডাউন করতে থাকো, তখন কি তোমার সবসময় ডেটাটা থাকে, নাকি যত তুমি লোড করছো সেই হিসাবে ডেটাটা আসে, আস্তে আস্তে ধীরে ধীরে আসে? কোনটা হয়, ফার্স্ট এরটা না সেকেন্ড এরটা? অবভিয়াসলি সেকেন্ড এরটা হবে। তাহলে এই জিনিসটা হয় তোমার লোডিং লেজির জন্য, যে তোমার যতটা নিডেড আছে ততটা রেন্ডার হয়ে যাবে। তারপরে যখন তুমি স্ক্রোল ডাউন করবে বা যাই করবে, যখন তোমার ওই পার্টিকুলার ইমেজটা রেন্ডার করানোর নিড পড়বে, তখন কি করবে ও, রেন্ডার করে দেবে। ইনিশিয়ালি রেন্ডার করবে না, ওর লোডিংটা কি হয়ে যাবে, লেজি হয়ে যাবে। তো আই হোপ এবারে তোমরা বুঝতে পেরেছো জিনিসটা, ক্লিয়ার আছে? কুল। তো এই জন্য আমরা লোডিং লেজি দিলাম, বেটার প্র্যাকটিস একটা যখন তোমরা কোড লিখবে। এরপরে আর কি আছে এটার পরে আমাদের? একটা নর্মাল আমরা প্যারাগ্রাফ ট্যাগে লিখে দেবো যে গ্রান্ট লোকেশন অ্যাক্সেস। তাহলে লেটস সি, এটার পরে আমরা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে লিখে দিলাম গ্রান্ট লোকেশন অ্যাক্সেস, ঠিক আছে? তারপরে পার্টিকুলারলি আমাদের কিসের নিড থাকবে? তারপরে আমাদের নিড থাকবে কি ছিল দেখি, দুটো তো স্ট্রিং দেখেছিলাম, আচ্ছা এটা, কারেক্ট। তো এগেন এটাও তো আমাদের সেমই হবে, এটাও আমাদের সেম হবে। তাহলে এগেন আমরা একটা পি ট্যাগ ইউজ করবো, পি ট্যাগের ভেতরে লিখে দিলাম। এরপরের পার্টটায় কি আসছে? এরপরের পার্টে আসছে আমাদের একটা বাটন। এরপরের পার্টে আসছে আমাদের একটা বাটন। তো বাটনকে আমরা কি বলে দিচ্ছি? বাটনকে আমরা একটা নর্মাল আগে একটা ক্লাস প্রোভাইড করে দিচ্ছি, এটার ক্লাস আমরা নেম দিয়ে দিলাম বিটিএন। এই বিটিএনটার ভেতরে কি হবে? সিম্পল একটা টেক্সট লেখা থাকবে, কি গ্রান্ট অ্যাক্সেস। এর থেকে তো বেশি কিছু না, কারণ যাবতীয় যা ফাংশনালিটি আছে ওগুলো আমরা জাভাস্ক্রিপ্টে পরে ইমপ্লিমেন্ট করব। আর যা স্টাইলিং আছে, স্টাইলিং এর উপর আমি বেশি ফোকাস করবো না, ওগুলো একদম লাস্টে, ঠিক আছে? তাহলে লোকেশন, আচ্ছা যেরকম আমরা এখানে কাস্টম অ্যাট্রিবিউট দিয়েছিলাম, তো এখানেও আমরা কাস্টম অ্যাট্রিবিউট কিছু দিতে পারি। তো লেটস সি, আমি এখানে একটা কাস্টম অ্যাট্রিবিউট দিয়ে দিলাম। দেখো আমি একবারও বলছি না যে আমি যে কোডটা যেভাবে লিখছি তোমাদেরকেও সেইভাবেই লিখতে হবে। তোমরা চাইলে নিজের মতো করে মডিফিকেশন করতে পারো, ইভেন তোমাদের সেটাই করা উচিত। 100% কখনো কারোর কোড কপি করো না। কপি করলেও ট্রাই করো যে আমি কি করে কোডটাকে আরো এনহ্যান্স করতে পারি, ঠিক আছে? সে তুমি যেখান থেকেই করো, ইনিশিয়ালি তুমি চ্যাট জিপিটি করো, ইনিশিয়ালি তুমি বার্ড করো, ইনিশিয়ালি তুমি যেটাই ইচ্ছা করো, প্রত্যেকটা জিনিস থেকে তুমি কিছু না কিছু লার্ন করছো, আর এখন তোমার লার্নিং এরই ফেজ। তাহলে গ্রান্ট অ্যাক্সেস, ঠিক আছে? সো এটা হয়ে গেল আমার বেসিক স্ট্রাকচার অফ এটা। তো আমরা এই সেকশনটা সাকসেসফুলি বিল্ড করে নিয়েছি, ইয়েস অর নো?
হ্যাঁ স্যার। এরপরে পার্টিকুলারলি ধরো এখানে তুমি একটা ইয়ে লিখছো, কলকা, ঠিক আছে, সার্চ করছো, লোডিং আসছে লোডিং আসছে। সিরিয়াসলি কলকা বলে কোনো জায়গা হয়? শুধু কে লিখলাম, আনডিফাইন্ড। বাট আনডিফাইন্ড ডাইরেক্ট আসার আগে কি হচ্ছে, একটা লোডিং আসছে, তার মানে আমাকে কি করতে হবে, এই লোডিং এর স্ক্রিনটাকেও জেনারেট করতে হবে, কারেক্ট? কারণ আলটিমেটলি আমাকে তো টেমপ্লেট গুলো সব তৈরি করতে হবে। এরপরে বেসড আপন মাই রিকোয়ারমেন্ট আমি ডিসাইড করবো যে ইউজারকে কখন কি শো করাতে হবে, কারেক্ট আছে? সো এরপরে পার্টিকুলারলি আমি কি করব, স্টার্ট করব আমার লোডিং স্ক্রিন, কারেক্ট আছে? সো যাই, এগেন আরেকটা আমরা কমেন্টিং করব, কারণ কমেন্টিং করা খুব ইম্পর্ট্যান্ট। তো লেটস সি, আচ্ছা আগে লোডিং স্ক্রিন বানিয়ে নিই নাকি আগে আমরা, ঠিক আছে ঠিক আছে, নাকি আগে আমরা সার্চ বানিয়ে নিই? কারণ আগে তো উপরে সার্চ আসছে, উপর থেকে নিচে যদি আমরা দেখি তাহলে এটা ইয়োর ওয়েদার আমরা অলমোস্ট বানিয়ে নিয়েছি এই স্ক্রিনটা। সার্চ ওয়েদারে আমাদের আগে এই সার্চ ফর্মটা বানাতে হবে, দেন আমাদের কি হবে, এই লোডিং এর স্ক্রিনটা বানাতে হবে। তাহলে আগে আমরা কি দেখছি, আগে আমরা সার্চ ফর্ম বানিয়ে নিচ্ছি বা ফর্ম কন্টেনার বানিয়ে নিচ্ছি। তোমরা যেটা ইচ্ছে এটাকে ইমাজিন করতে পারো বা বলতে পারো। তো লেটস সি, আমি কি বললাম, কমেন্টিং করে দিচ্ছি সার্চ ফর্ম। সার্চ ফর্মই ঠিক আছে, আই হোপ তোমরা বুঝতে পেরে যাবে, কোনো ইস্যু না। তো সার্চ ফর্ম, এরপরে এগেন কি লাগবে, বেসিক এইচটিএমএল। সবাই জানো, আমাকে নতুন করে কিছু শেখানোর নেই। বলো কি করতে পারি, দেখি একটু তোমাদের এইচটিএমএল এর নলেজ কিরকম, কি করতে পারি আমরা? সেটি ইনপুট অপশন। হ্যাঁ, ফর্মের মধ্যে আমরা ইনপুট নিয়ে নিলাম, সেই জন্য এই ফিল্ডটা ক্রিয়েট হয়ে গেল। শুধু ইনপুট নিলেই হয়ে যাবে? পাশে একটা বাটন ইনস্টল সার্চ করতে। কারেক্ট। আর বাটনের মধ্যে কি থাকবে, আমার একটা সার্চ আইকন। আইকন বা ইমেজ আমি বলতে পারি, কারেক্ট? তাহলে একদম ঠিক ফ্লো বলেছো, যে আমার ফর্মের ভেতরে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে আমার ইনপুট ট্যাগ, আর একটা কি, আমার বাটন। আর বাটনের ভেতরে আমি দেখতে পাচ্ছি একটা সার্চ আইকন আছে, তাহলে আমাকে একটা ইমেজ প্লেস করতে হবে বাটনের মধ্যে। তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়াল ফ্লো, ঠিক আছে? তাহলে নর্মাল আমরা কি করে নিচ্ছি, একটা ফর্ম ক্রিয়েট করে নিচ্ছি। আচ্ছা তোমরা কেউ জানো এই ফর্মের মধ্যে আমরা কেন অ্যাকশন লিখি? কেউ? কেউ না, লিটারালি? ঠিক আছে, কোনো অসুবিধা না। তোমরা প্লিজ একটু এই জিনিসটা নিজে থেকে দেখবে, সবকিছু বলে দিলে তোমাদের ইয়ে হবে না। এগেন একটা জিনিস আমরা বানিয়ে নিচ্ছি, ডেটা, SEARCH, সার্চ, কি বলতে পারি আমরা, ডেটা সার্চ ফর্ম, ঠিক আছে? এটার ভেতরে কি কি যাবে, তীর্থ এটা বললো, একটা আমার ইনপুট ট্যাগ যাবে। ইনপুট ট্যাগটা কিরকম টাইপের যাবে? টেক্সট। নর্মাল টেক্সট, টাইপ টেক্সটই যাচ্ছে। তারপরে এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা সার্চ ফর সিটি, এই লেখাটা আছে। তাহলে এই লেখাটাকে আনার জন্য কি করতে পারি আমরা? এখন তো আমার কোনো লেখা আসছে না, এই লেখাটাকে আনার জন্য কি করব? কারেক্ট। তাহলে প্লেস হোল্ডার বসাবো। তাহলে প্লেস হোল্ডারে আমরা কি লিখে দিচ্ছি, প্লেস হোল্ডারে আমরা লিখে দিচ্ছি সার্চ ফর সিটি। বাকিরা আছো নাকি চলে গেছো কোথাও? ঠিক আছে, তাহলে এটা হলো নেম, আইডি ফাইডি এসব কিছু লাগবে না। আমরা আর কি করতে পারি এখানে, উম, আমরা নিজের কাস্টম অ্যাট্রিবিউট আরও দিতে পারি। যে কাস্টম অ্যাট্রিবিউটে আমরা কি লিখে দিচ্ছি, যে ডেটা সার্চ ইনপুট, ডেটা সার্চ ইনপুট, SEARCH, সার্চ ইনপুট, ঠিক আছে? তাহলে এই জিনিসটা তো আমাদের হয়ে গেল। এরপরে কি লাগবে, একটা বাটন লাগবে, কারেক্ট? তাহলে বাটন,
বাটনের ভেতরে আমার কি চাই? বাটনের ভেতরে আমার একটা ইমেজ চাই। বাটনের ভেতরে অবভিয়াসলি আমার একটা ইমেজ চাই, তাহলে আমি এটাই করছি। তাহলে দেখছি আমরা সার্চের একটা আইকন নিয়ে নিতে পারি, সার্চের যে কোনো একটা পিএনজি নিয়ে নিতে পারি। তো লেটস সি কোন ইমেজ নিয়ে নেওয়া যেতে পারে। তো সার্চ পিএনজি আইকন। সব আইকনগুলোই আমার খুবই বাজে লাগছে। এটা তাও একটু বেটার লাগছে। সো এটাই আমরা নিয়ে নিই, কপি ইমেজ অ্যাড্রেস। ঠিক আছে, সো এখানে যাব, এখানে পেস্ট করলাম। আর একবার চট করে আমাদের ডকুমেন্টটা দেখে নিই। তাহলে এরকম একটা পিএনজি ছিল না? আই হোপ এটা পিএনজি যাতে হয়। এগেন এই জন্য আমি এই জিনিসগুলোর উপরে একদম টাইম ওয়েস্ট করা পছন্দ করি না। সবসময় সেই জন্যই তোমাদেরকে এগুলো প্রোভাইড করে দিই, যাতে আননেসেসারি স্টাফসগুলোতে দেখছো এটাও পিএনজি নয়। ঠিক আছে, কোনো ইস্যু না। আই হোপ তোমরা মোরলেস মোটোটা বুঝে গেছো যে এখানে একটা পিএনজি ইমেজ যাবে। এরপর এটা খুব বড় লাগছে, অবভিয়াসলি আমরা এই এত বড় জিনিসটা চাই না, তো আমি এটাকে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমরা হাইট দিয়ে দিতে পারি 20। আর এগেন আমরা এখানে কি বলে দেবো, আমাদের যে লোডিং, সেই লোডিংটা হয়ে যাবে লেজি। আচ্ছা, ওখানে আমরা আরেকটা অপশন দেখেছিলাম, ইগার। ইগার মানে কেউ বলতে পারবে? বেসিক ইংলিশ, ইগার মানে কি? নো রেসপন্স। আচ্ছা, আমি অডিবল তো? হ্যালো? আচ্ছা তোমাদের কারো ক্লাস করার আজকে মুড নেই নাকি? টায়ার্ড হয়ে গেছে সবাই? মানডে, বিজি মানডে সবার। সৌরভ, আছো তুমি? আচ্ছা ঠিক আছে, চলো বেশিক্ষণ করবো না, জাস্ট এইচটিএমএল করে আজকে ছেড়ে দেবো। ভাবছিলাম একটু স্ক্রিপ্টের ট্যাগ লিখবো, বাট এইচটিএমএল করে ছেড়ে দিচ্ছি। আলটিমেটলি আমার বোঝানো নিয়ে মতলব, তোমাদের যখন মুড থাকবে তখনই আইডিয়াল হবে। 5 মিনিট ব্রেক নিয়ে নিই আমরা, তোমাদেরও একটু মুড রিফ্রেশমেন্ট হয়ে যাবে। কি কোড করা শুরু করে দেয়? কোনটা? সেভ করিয়ে দিয়েছি। করিয়ে দেবো, বাট করানো শুরু করলে আমার রেসপন্স চাই। তাহলে একটু রেসপন্স করো সবাই প্লিজ। ঠিক আছে, চলো কুল। আচ্ছা বুঝতে পারছি অবভিয়াসলি তোমাদের একটু তো ইরিটেশন হচ্ছেই যে এইচটিএমএল করছি কেন জাভাস্ক্রিপ্টে, বাট তোমরাই বলেছিলে যে প্রজেক্টটাকে একদম স্টার্টিং থেকেই করাতে। আহ, তো ঠিক আছে, এরপরে পার্টিকুলারলি এটা হয়ে গেছে। এরপরে আমাদের কোন স্ক্রিনটা দরকার? লোডিং স্ক্রিন দরকার। তাহলে আমরা লোডিং স্ক্রিন কন্টেনার এটাকে বিল্ড করে নিচ্ছি, যে আমাদের লোডিং স্ক্রিনে কী কী শো করাতে হবে। তাহলে আমি যখন অবজার্ভ করছিলাম এখানে, তাহলে সি আমি কোনো একটা জায়গাতে এখানে অবভিয়াসলি আমাকে কিছু একটা নাম্বার লিখতে হবে। তো এরকম কিছু আমার একটা লোডিং এ সিম্বল আসছে বা বাফারিং এ সিম্বল আসছে, কারেক্ট? তাহলে এখানেও আমাকে আগে একটা ইমেজ নিতে হবে। তাহলে এই ইমেজটা সিম্পল আমি নিয়ে নিচ্ছি। তাহলে লেটস সি এগেন কি বলতে পারি আমরা। এখন আমরা এটাকে জাস্ট নর্মাল ক্রিয়েট করে নিচ্ছি, যে ডিভ ডট সাব কন্টেনার। সাব কন্টেনার হয়ে গেল অবভিয়াসলি। আর সাব কন্টেনার শুধু নয়, এটার মধ্যে আমি কিছু অ্যাডিশনাল ক্লাসও প্রোভাইড করতে চাই, যাতে এটাকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। তাহলে লোডিং কন্টেনার, লোডিং কন্টেনার, ওকে। এরপরে এই লোডিং কন্টেনারটার মধ্যে আমরা কি দেবো?
এখন একটা ইমেজ দিয়ে দিচ্ছি, পরে নিড পড়লে আমরা চেঞ্জ করে দেবো। তাহলে হচ্ছে একটা ইমেজ, বা দেখে নি এখানে রিকোয়ারমেন্ট কি। আচ্ছা, একটা ইমেজ তো আসছিলই, তোমরা যদি ভালো করে দেখো একটা বাফারিং এর ইমেজ আসছে, তার সাথে সাথে নিচে একটা লোডিং বলে লেখাও আসছে। কি অবজার্ভ করতে পারছো? খুব এটা স্পিডে যাচ্ছে। 7 আই হোপ আসা উচিত। দিল্লি দেখতে পারলে কেউ নিচে এখানে? আই হোপ হ্যাঁ ইয়েস। স্যার। তাহলে এখানে আমরা হ্যাঁ একটা স্যার। লোডিং এর আইকন নিয়ে নিচ্ছি। তাহলে লেটস সি। শিট यार, বহুত বাজে বাজে আইকন আছে গুগলে। লোডিং, একটা গিফট নিয়ে নি। পিএনজি, কপি ইমেজ অ্যাড্রেস, এখানে যাব, পেস্ট করে দেবো। আর নিচে কি হবে? একটা লোডিং বলে লেখা আসবে। তাহলে জাস্ট আমি একটা পি ট্যাগে কি লিখে দিচ্ছি, লোডিং। ঠিক আছে, ডান। তো দেখি ইউআই কতটা তৈরি হয়েছে। তো কাইন্ড অফ আমার এতটা ইউআই তৈরি হয়ে গেছে, কারেক্ট আছে, ঠিকঠাক লাগছে। বাট এই লোডিংটা না খুব বড় লাগছে। আমার এত বড় লোডিং চাই না, আমি আমার মতো এটাকে একটু ছোট করতে চাই। তো এগেন এবারে তো আই হোপ আমাকে এগুলো বলার কিছু নেই, তোমরা এটাকে নিজের মতো করে নিতে পারো। তাই যাচ্ছি, তোমাদের মনে হলো যে 150 দিয়ে দিলাম, ঠিক আছে। ধরো তুমি এখানে হাইটও দিয়ে দিলে কত, 150। ধরো এখানে তুমি লোডিং বলে দিলে লেজি। তো কাইন্ড অফ তুমি তোমার মতো বিল্ড করে নিলে লোডিং স্ক্রিন। এরপরে তুমি যদি পার্টিকুলারলি লোডিং স্ক্রিন বিল্ড করে নাও, এরপরে তোমাকে কি করতে হবে? এরপরে তোমাকে বিল্ড করতে হবে তোমার যেটা মেন ওয়েদার, সেই মেন ওয়েদারের ইনফোটা। মেন ওয়েদারের ইনফো ইন দ্য সেন্স যে এখানে দিল্লি আসছে, এখানে কিছু একটা হেজ টাইপের আসছে, এখানে একটা কিরকম ওয়েদার চলছে সেটার একটা আইকন আসছে, টেম্পারেচার আসছে। আর এখানে আমরা নর্মাল কিছু কার্ডস ক্রিয়েট করেছি, সেই কার্ডসগুলোর মধ্যে ক্লাউড, সেখানকার হিউমিডিটি, সেখানকার উইন্ড স্পিড, এই জাতীয় জিনিসগুলো আসছে। সো এটা হচ্ছে তোমার মেন কন্টেনার। কিসের কন্টেনার? এটাকে তুমি বলতে পারো তোমার ওয়েদারের কন্টেনার, কারেক্ট আছে। তো এই জিনিসটাকে আমরা এবারে ক্রিয়েট করা স্টার্ট করি। তাহলে লেটস সি, সবার ফার্স্টে যদি আমরা এটাকে একটু ব্রেকডাউন করি, তাহলে এই পুরো জিনিসটাকে আমরা একটা ডিভের মধ্যে অ্যাসাম্পশন নিতে পারি, মানে অ্যাজিউম করে নিতে পারি যে এই পুরো জিনিসটা একটা ডিভের মধ্যে। তাহলে ওটাই আমরা করি। তাহলে এখানে আমার এটা শেষ হয়ে গেল। দেন আমি কি করব? আমি স্টার্ট করব আমার পরের সেকশন, যে পরের সেকশনটার নাম হচ্ছে শো ওয়েদার ইনফোস। শো ওয়েদার ইনফো, ঠিক আছে এটা। এরপরে পার্টিকুলারলি আমরা কি করছি? আমরা একটা ডিভ ক্রিয়েট করে দিচ্ছি। এই ডিভটার মধ্যে আমরা এগেন কি নাম দিয়ে দেবো? সাব কন্টেনারই দিয়ে দিচ্ছি, সাব কন্টেনার দিয়ে দেবো। আর এগেন এটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমরা কি বলে দিচ্ছি, ইউজার ইনফো কন্টেনার, ঠিক আছে। এটা আমরা ক্রিয়েট করে দিলাম। এরপরে কি লাগবে? সবার ফার্স্টে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কি আসছে? সবার ফার্স্টে ইন্ডিয়ান ফ্ল্যাগ আসছে। সরি, কি? দিল্লি আসছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ আসছে। তোমার আওয়াজটা ঠিকঠাক আসছে না। কি বললে? একটা দিল্লি আসছে আর ফ্ল্যাগ আসছে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। তাহলে এই গোটা জিনিসটাকে, মানে এই নেমটাকে আর এই ফ্ল্যাগটাকে তুমি একটা কন্টেনারের মধ্যে ট্রিট করে নিতে পারো, কারেক্ট। লেটস সি, এটাকে তুমি নাম দিয়ে দিলে তোমার ডিভ নেম, ঠিক আছে। কারণ এখানে তোমার সিটি নেম আসছে আর তোমার কান্ট্রি নেম আসছে, মানে নেম তো না, অবভিয়াসলি ফ্ল্যাগ আসছে। তাহলে তুমি কি এরকম করে স্ট্রাকচারিং করে নিতে পারো, ডিভ ডট, তুমি বলে দিলে নেম, ক্লাসের নাম নেম হয়ে গেল। সবার ফার্স্টে কি যাবে তোমার? একটা প্যারাগ্রাফ আসছে। এরপরে এই প্যারাগ্রাফটার মধ্যে কি ডেটা তুমি কিছু একটা নর্মাল লিখে দেবে, দিল্লি ফিল্লি কিছু একটা। লেটস সে তুমি একটা দিল্লি লিখে দিলে, বাট সবসময় যদি তুমি এটাকে হার্ডকোর ভাবে লিখে দাও, তাহলে এটা তো সবসময় দিল্লিই থাকবে, কখন তো চেঞ্জ হবে না। তাহলে তুমি কি চাও যে এই প্যারাগ্রাফের ভেতরে ভ্যালুটা কিরকম ভাবে আসুক, ডাইনামিক্যালি চেঞ্জ হোক। তাহলে ডাইনামিক্যালি চেঞ্জ করার জন্য তুমি কি করতে পারো? তুমি এখানে নিজের মতো করে একটা কাস্টম অ্যাট্রিবিউট সেট করে দিলা। লেটস সি, তুমি এখানে বলে দিলে ডেটা
সিটি নেম। এরপর যখন তোমার এপিআই থেকে ডেটা আসবে তুমি কি করবে, এই যে ডেটা সিটি নেম, এই ডেটা সিটি নেমটার মধ্যে ইনার এইচটিএমএল এ তোমার ওই সিটিটার নাম লিখে দিলে। কারেক্ট, কারণ আমরা যখন ডম শিখেছিলাম তখন ডমের মধ্যে আমরা পার্টিকুলারলি কোনো একটা ট্যাগের ভেতরে বা কোনো একটা এলিমেন্টের ভেতরে কি করে টেক্সটকে পুশ করতে হয় সেই জাতীয় জিনিসগুলো দেখেছিলাম। তো এখানে এখন আমরা জাস্ট এখন আমাদের আন্ডারস্ট্যান্ডিং পারপাসে একটা হার্ড কোড ভ্যালু লিখছি, বাট এই ভ্যালুগুলো সব সরে যাবে যখন আমাদের পুরো ইউআইটা ডান হয়ে যাবে। কারেক্ট আছে? সেম ওয়েতে আমরা যদি এটা পেয়ে যাই, সেকেন্ডে আমাদের কি হয়ে যাবে, সেকেন্ডে আমাদের একটা ইমেজ চলে আসবে। তাহলে লেটস সি, এই ইমেজটাও কি আমাদের নর্মাল ভাবে আসবে নাকি ডাইনামিক্যালি আসবে? কোনটা? অবভিয়াসলি ডাইনামিক্যালি আসবে। তো এখানে তোমার কোনো সোর্স দিয়েও কি কোনো লাভ হবে? লেটস সি এখন তুমি একটা নর্মাল সোর্স দিয়ে দিলে, ঠিক আছে, আমি ধরছি ইন্ডিয়া। ইন্ডিয়া, হোয়াট দ্য হেল, ইন্ডিয়া ফ্ল্যাগ। সো এটা নিয়ে নিই আমরা। এটা নিয়ে নিই। এরপরে প্রচুর বড় চলে এসছে, প্রচুর বড়, এক্সট্রিম বড় চলে এসছে। তাহলে এটাকে কেটে আমরা করে দিই আমাদের উইডথ 20। ঠিক আছে, আই হোপ 20 তো একটু বেশি ছোট লাগছে, 30, 30 ঠিক আছে, ঠিক আছে, 30 আমি করে দিলাম। বাট এগেন এটা তো আমরা এখন দিয়েছি, আমি চাই যে এই ইমেজটা কি করে আসুক, ডাইনামিক্যালি আসুক। তাহলে ডাইনামিক্যালি চেঞ্জ করার জন্য কি করব, এগেন এতক্ষণ ধরে করে আসছি, একটা নর্মাল কাস্টম অ্যাট্রিবিউট দিয়ে দেবো, সেই কাস্টম অ্যাট্রিবিউটটাকে আমরা কোয়ারি সিলেক্টর দিয়ে ফেচ করে দেবো। দেন ফেচ করে নেওয়ার পরে সেটার ভেতরে আমরা একটা এসআরসি পুশ করে দেবো, এসআরসি এর একটা অ্যাড্রেস পুশ করে দেবো। কারেক্ট, এর থেকে তো বেশি আর কিছুই না। তাহলে লেটস সি এই কাস্টম অ্যাট্রিবিউটটার নাম আমরা কি দিলাম, ডেটা হাইফেন কান্ট্রি আইকন। তাহলে এখন তোমাদের অবজার্ভ করার একটা জিনিস যে আমরা না খুব ওয়েল ডিফাইন্ড স্ট্রাকচারিং ফলো করছি, কারণ আমরা যেরকম ভাবে নেমিং করেছিলাম যে সবগুলো আগে আমরা ডেটা, দেন কিরকম ধরনের আমরা পার্টিকুলারলি টাস্ক পারফর্ম করছি সেটা রিলেটেড আমরা নাম লিখেছি। তো এখানে আমাদের কোডের মধ্যে কি থাকছে, একটা ইন্টিগ্রিটি থাকছে। ইন্টিগ্রিটি ইন দ্য সেন্স আমাদের আলাদা মানে ওপরের কোড আলাদা নিচের কোড আলাদা, এই জিনিসটা হয় না, এই জিনিসটা হচ্ছে না। যখন তোমরা ম্যাক্সিমাম অনেক জায়গাতে দেখবে যে আমাদের কি হয় যে আমরা অনেক সময় এত মেসড আপ কোড লিখি যে ওপরের কোডটা আমরা নিজেরাই বুঝতে পারি না নিচের কোডে কি লিখেছি। মানে কোথাও একটা আমরা ফাংশন কল করে দিলাম, ফাংশন ডেফিনেশন যাচ্ছে তাই নোংরা ভাবে ফাংশনের ডেফিনেশন লিখেছি, তারপরে যখন ফাংশনটাকে কল করাচ্ছি আমরা ভাবছি যে আরে ভাই কি লিখেছি, নিজেই বুঝতে পারছি না। কারেক্ট? তো এই জন্য এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়। কারেক্ট, বেস্ট প্র্যাকটিসেস গুলো আমরা ফলো করছি। এরপরে এটা তো চলে এসছে, তাহলে ফার্স্ট ডিভ আমাদের ডান। সেকেন্ড ডিভে কি আছে, সেকেন্ড ডিভে আমাদের আছে ওয়েদারের ডেসক্রিপশন। এই ওয়েদারের ডেসক্রিপশনের মধ্যে কি কি থাকবে তোমার, পার্টিকুলারলি ওই ওয়েদারটার নাম, ঠিক আছে, যেটা একটা প্যারাগ্রাফে আছে। তারপরে কি থাকবে, অবভিয়াসলি ওই ডেসক্রিপশনটা কিরকম ধরনের আইকন আমি পার্টিকুলারলি জানি না যে হেজ মানে কি, ঠিক আছে, তো হয়তো হেজ মানে একটু মেঘ মেঘ করে থাকা এই ধরনের ইয়ে, তো এরকম টাইপসের কিছু একটা আইকন আসছে। থার্ড কি, থার্ড হচ্ছে আমার টেম্পারেচার, তাহলে টেম্পারেচার আসবে। ফোর্থ কি, ফোর্থ হচ্ছে আমার কার্ডস। কার্ডস একটা আছে না মাল্টিপলস আছে, মাল্টিপল কার্ড আছে। তাহলে এখান থেকে এই এত সেকশনটাকে আমরা আরেকটা ডিভের মধ্যে ভাগ করে নিতে পারি। কারেক্ট? তো ওটা আমরা পরে আসছি, আপাতত এই যে তিনটে জিনিস দেখলাম সেই তিনটে জিনিস নিয়ে আমরা একটু কাজ করি। এগেন কমেন্টিং করা কোডের মধ্যে খুব ইম্পর্টেন্ট। তো যেখানে আমাদের নেম শেষ হয়েছে এরপরেই আমরা কি করছি, আমাদের পরের সেকশন বিল্ড করা স্টার্ট করছি, যেটা হচ্ছে আমাদের ওয়েদারের ডেসক্রিপশন, যে ওয়েদারটা কিরকম ধরনের। তো লেটস সি ওয়েদার ডেসক্রিপশন, ঠিক আছে, ওয়েদার ডেসক্রিপশন। এরপরে ওয়েদার ডেসক্রিপশনের মধ্যে সবার ফার্স্টে আমাদের কি আসবে, একটা প্যারাগ্রাফ আসছে যে কিরকম হেজ নাকি থান্ডার নাকি অন্য কিছু, ঠিক আছে। এগেন এখানে আমরা নর্মাল এখন কি লিখে দিচ্ছি, হেজ লিখে দিচ্ছি। লেটস সি এখানেও আমরা কি করছি, একটা কাস্টম অ্যাট্রিবিউট ক্রিয়েট করে দিচ্ছি, যে অ্যাট্রিবিউটটা কিরকম নাম হবে, ডেটা হাইফেন ওয়েদার ডেসক্রিপশন বলে দিতে পারি, ডিইএসসি। তাহলে ডেটা হাইফেন ওয়েদার ডিইএসসি, ঠিক আছে। তাহলে এটা হয়েছে। সেকেন্ড জিনিস কি, আচ্ছা ওয়েদার ডেসক্রিপশন তো হয়ে গেল, এটাকে কি আমরা আরেকটু বেটার করতে পারি নাকি নর্মাল এটা ঠিক আছে? চলো নিড পড়লে করে দেবো। পরের জিনিসটা কি আমার, পরের জিনিসটা হচ্ছে আমার ওয়েদারের আইকন।
তাহলে আমি এখানে বলে দিলাম ওয়েদার আইকন। ঠিক আছে, ওয়েদার আইকনের মধ্যে আমরা কি বলতে পারি? ওয়েদার আইকনের মধ্যে আমরা ইমেজ দেব। এগেন এই ইমেজটা কোথা থেকে পাবো? চলো একটা নর্মাল এখন একটা র্যান্ডম ইমেজ নিয়ে নিচ্ছি। থান্ডার আইকন, উপসি, ক্লাউডি। ওকে, সো কোনটা বেটার? কোনোটাই বেটার নয় যদিও, স্টিল আমার মনে হচ্ছে যে এটাকে নিতে পারি। না, অবভিয়াসলি কপিরাইট করে যাবে। নিয়ে নিলাম। ইউআই একবার দেখে নিই, অনেকটা বড় আছে। তো এগেন এখানে আমরা বলে দিচ্ছি আমাদের যে ওয়েট, সেই ওয়েট 30। তো ঠিক আছে, 30 থেকে একটু বেশি করে দিই, 50। ঠিক আছে, কুল। তো কাইন্ড অফ আমাদের এটা চলে এসছে। বাট এগেন এটাকেও আমরা রাখবো না স্ট্যাটিক ভাবে। তো এখানেও আমরা কি করে দিচ্ছি, একটা নিজের মতো কাস্টম অ্যাট্রিবিউট ক্রিয়েট করে দেবো, যেই অ্যাট্রিবিউটটার আমরা নাম দিয়ে দিচ্ছি ডেটা হাইফেন ওয়েদার আইকন। ও, ঠিক আছে। লাস্টলি আমাদের কি ছিল? টেম্পারেচার। তাহলে এরপরে আমাদের পার্ট আসছে টেম্পারেচার। আই হোপ আমি স্পেলিং ঠিক লিখেছি। হ্যাঁ, টেম্পারেচার। তো টেম্পারেচারে আমরা কি করব? নর্মাল একটা পি ট্যাগের মধ্যে আমাদেরকে টেম্পারেচার ভিজিবল করাতে হবে। তাহলে এখন আমরা লিখে দিচ্ছি 33 ডিগ্রি। ঠিক আছে, জাস্ট নর্মাল লিখে দিচ্ছি। আমাদের আলটিমেটলি এটা তো এপিআই থেকেই আসবে, তো এপিআই থেকে আমরা এটাকে অর্গানাইজ করে দেবো। আর এটার নাম আমরা কি দিচ্ছি? ডেটা হাইফেন টেম্প। তাহলে এটা আমরা দিয়ে দিলাম। তো আই হোপ এতটা অব্দি সবার ক্লিয়ার। ইয়েস অর নো? Yes, sir. কারোর কোনো রকম ডাউট এখান অব্দি? না, sir, yes. ওকে, কুল। সৌরভ আছো? হ্যাঁ স্যার। টায়ার্ড খুব আজকে? হ্যাঁ, একটু জ্বর হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে দেখো আরাম করে, কোনো ইস্যু না। এরপরে পার্টিকুলারলি আমাদের পরের টাস্ক হচ্ছে এই জায়গাটাকে বিল্ড করা। তো আমাদের কাছে 3টে কার্ডস আছে, তাই 3টে কার্ডসকে আমরা কি করতে পারি? একটা কন্টেনারের মধ্যে র্যাপ আপ করতে পারি। কারেক্ট আছে? তাহলে লেটস সি, আমার এই 3টে প্যারামিটার আছে ওয়েদারের জন্য। কি কি প্যারামিটার আছে? একটা উইন্ড স্পিড, একটা হিউমিডিটি, একটা হচ্ছে আমার ক্লাউডস। তো এগুলো তো আমার আলটিমেটলি ওয়েদারটারই একটা আমি বলতে পারি প্যারামিটার। তো লেটস সি, এই কন্টেনারটার নাম আমরা দিয়ে দিলাম কন্টেনার প্যারামিটার বা প্যারামিটার কন্টেনার। যেই প্যারামিটার কন্টেনারটার মধ্যে কি থাকবে? 3টে কার্ড থাকবে। কার্ড নাম্বার 1, এগেন কার্ড নাম্বার 1কে যদি আমরা আর একটু ভাঙি তাহলে কি আছে? একটা ইমেজ, একটা প্যারাগ্রাফ, আর একটা প্যারাগ্রাফ। তাহলে দুটো প্যারাগ্রাফ আর একটা ইমেজ। সেম ফর কার্ড 2, সেম ফর কার্ড 3। তো যদি আমরা একটা কার্ড বানিয়ে নিই, আমাদেরকে জাস্ট রেপ্লিকেট করতে হবে কার্ড 2 আর কার্ড 3 কে। ঠিক আছে, সেরকম জটিল কিছু না, নর্মাল এইচটিএমএল, যেটা তোমরা অনেকবার করেছো। আমার এখানে নতুন কিছু শেখানোর কোনো দরকারই নেই। তাহলে প্যারামিটার হাইফেন কন্টেনার, ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা কি বলতে পারি? আচ্ছা, এখানে আমরা একটা কমেন্টিং করে দিই। কি কমেন্ট করতে পারি? যে এটা হচ্ছে আমার থ্রি কার্ডস, থ্রি কার্ডস কি বলতে পারি? থ্রি কার্ডস প্যারামিটার্স। ঠিক আছে, তাহলে এটার ভেতরে আমার সবার ফার্স্টে কি যাবে? কার্ড 1। এরপরে কার্ড 1 এর মধ্যে কি আছে? অবভিয়াসলি একটা ডিভ ক্রিয়েট করতে হবে। তাহলে ডিভ ডট, এটাকে আমি কি বলতে পারি? লেটস সি, ফার্স্ট প্যারামিটার। এগেন আমি নাম দিচ্ছি প্যারামিটার, তোমরা যা ইচ্ছা দিতে পারো, কোনো এটা ইস্যু না। সবার ফার্স্টে আমরা কি দেখলাম? অবভিয়াসলি একটা ইমেজ আছে। সেই ইমেজটাকে আমরা পাবো কোথা থেকে? এটাতে যদি আমরা ইন্সপেক্ট করি, ইমেজ কি পেয়ে যাবো? ইমেজ কি পেয়ে যাবো? সোর্স, ওকে, সোর্স আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কপি ইমেজ অ্যাড্রেস, এখানে যাব, পেস্ট করব,
এগেন এটা তো আমার লোকাল সিস্টেমে চলছে, সো জানি না অ্যাক্সেস থাকবে কিনা। লেটসি ও কুল, পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে ইমেজ পেয়ে গেছি, ইমেজে এসআরসি। তারপরে আমাদের পরের পার্টটা কি লাগবে? একটা প্যারাগ্রাফ, তারপরে আরেকটা প্যারাগ্রাফ। তো লেটসি, ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে আমি কি লিখবো? ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে আমার হয়ে যাবে উইন্ড স্পিড। সেকেন্ড প্যারাগ্রাফটার মধ্যে আমার কি হয়ে যাবে পার্টিকুলারলি? এরপরে এই যে ডেটাটা আছে, তোমরা একটা জিনিস ভালো করে দেখবে, এই যে ডেটাটা আছে এই ডেটাটা কিন্তু সবার জন্যই কমন, মানে সব কিছুর জন্য। তো যেই জিনিসটা সবার জন্য কমন হবে সেটাকে আমরা হার্ড কোড করতে পারি, কারেক্ট আছে? এগেন এই আইকনগুলো সবার জন্য কমন কমন, তাহলে এই আইকনগুলোকেও আমরা কি করতে পারি? হার্ড কোড করতে পারি। বাট প্রত্যেকটা এরিয়া বা প্রত্যেকটা রিজিয়ন বা প্রত্যেকটা জায়গার জন্য এই যে উইন্ড স্পিডটা আসছে, অ্যাকচুয়াল মেজারমেন্টটা, সেই মেজারমেন্টটা কিন্তু আলাদা। যেরকম আমি এখন দিল্লি লিখেছি, এরপর লিখছি আমি মুম্বাই লিখলাম, মুম্বাই লিখে এন্টার করলাম, তো আইকনস আর এই হেডিংগুলোতে এক ছিল, বাট এদের যে মেজারমেন্ট বা এদের যে পার্টিকুলার ওই উইন্ড স্পিড সেইগুলো আছে, সেই পরিমাণগুলো পাল্টে গেল। সো এগুলো আমাকে কি করতে হবে? ডাইনামিক্যালি ফেচ করতে হবে। তাই ডাইনামিক্যালি ফেচ করার জন্য এতক্ষণ আমরা কি করছিলাম? একটা নর্মাল ক্লাস নিচ্ছিলাম, সেই ক্লাসটাকে এরকম, সরি ক্লাস না, আমরা আমাদের কাস্টম অ্যাট্রিবিউট বানাচ্ছিলাম। লেটস সি, এখন আমরা নর্মাল এখানে লিখে দিচ্ছি। এরপরে এই কাস্টম ইয়েটার আমরা নাম কি দিয়ে দিতে পারি? ডেটা হাইফেন, আমি কি নাম দিয়ে দিতে পারি এটার? উইন্ড স্পিড, উইন্ড স্পিড, প্রথমটার নাম ছিল উইন্ড স্পিড। সেকেন্ড কার্ডটা সেম এগেন, কি হবে? কপি আর পেস্ট, তাহলে পেস্ট। তাহলে এটা হয়ে গেল আমার কার্ড 1, এখানে হয়ে যাবে আমার কার্ড 2। কার্ড 2 এর মধ্যে লেটস সি, এই ডেটাটা আমরা 79% নিয়ে নিলাম, 79% আমরা এখানে রিপ্লেস করিয়ে দিলাম, ঠিক আছে। আর এটার কি নাম ছিল? হিউমিডিটি। হিউমিডিটি, হিউমিডিটি কি হয়? হিউমিডিটি। আর লাস্টেরটা আমার কি ছিল? ক্লাউডস। সো আমি এখানে যাব, আর পার্টিকুলারলি আমার যে কার্ড 3 আছে, কার্ড 3তে গিয়ে আমি জাস্ট এখানে লিখে দেবো ক্লাউডস, আর এখানে কিছু একটা ডেসক্রিপশন ছিল 40% অ্যারাউন্ড, তো সেই 40%টাও আমি এখানে নর্মাল অ্যাজ ইট ইজ পেস্ট করে দিচ্ছি, আর এখানে আমি লিখে দিচ্ছি ক্লাউডস। এখানে আমি চেঞ্জ করে লিখে দেবো হিউমিডিটি, কারেক্ট আছে। এটাকে স্মলে করে দিই, ক্লাউডস। সো ওভারঅল ওভারঅল যদি আমি দেখি, তাহলে কি আমার পুরো স্ট্রাকচার ডান হয়ে গেছে? ইয়েস অর নো? আমার যা যা নিড ছিল প্রত্যেকটা জিনিসকে আমি করে নিতে পেরেছি? অবভিয়াসলি হ্যাঁ। তাহলে এটার থ্রু আমি কি আমার HTML এর স্ট্রাকচার কমপ্লিট করে নিয়েছি? তো এটার অ্যান্সার হবে হ্যাঁ, এটার অ্যান্সার হবে হ্যাঁ, কারেক্ট আছে। একবার আমি এখানে যে স্ট্যাটিক কোডগুলো আছে সেই ইমেজেসগুলো একবার নিয়ে নিই। তো জাস্ট গিভ মি আ সেকেন্ড। ইমেজ, কুল, জলদি 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 জলদি, এত সময় নেই। হিউমিডিটি হয়ে গেছে, দেন আই হোপ এটার নাম হওয়া উচিত ক্লাউডস। ক্লাউডস, সো লেট মি চেক। ক্লাউডস বলে নেই, কুল, কি বলে আছে তাহলে? কার্ড 3 প্যারামিটার্স, আচ্ছা ক্লাউড, ক্লাউড, ঠিক আছে। সো এই তিনটা জিনিস আমি ডান করে নিয়েছি। এরপরে এখানে এই যে ডেটাগুলো আমরা লিখেছিলাম স্ট্যাটিক পেজের মতো করে, যে আমার এখানে 40% চলে আসবে, তাহলে এগুলো আমাকে কি করতে হবে? রিমুভ করতে হবে। তাহলে এটাকেও সরিয়ে দিচ্ছি। এই প্যারাগ্রাফের ভেতরে আমরা যেটা লিখেছিলাম সেটাকেও আমি সরিয়ে দিচ্ছি। হিউমিডিটি অবভিয়াসলি আমার থাকবে, কারণ এটা সবার জন্য সেম। এই ডেটাটা আমার ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে, এটাকেও আমি সরিয়ে দিচ্ছি। দেন 33 ডিগ্রি, এটাও আমার ডাইনামিক্যালি আসবে, এটাকেও সরিয়ে দিচ্ছি। এই ইমেজটার কি কোনো রকম নিড আছে নাকি এটা আমার ডাইনামিক্যালি চেঞ্জ হবে? অবভিয়াসলি ডাইনামিক্যালি চেঞ্জ হবে, কারণ ওয়েদারের আইকন ডিপেন্ড করছে। তাহলে এটাকেও আমি কি করে দিচ্ছি? সরিয়ে দিচ্ছি। এই হেজ, এটাও ডাইনামিক্যালি আসবে, সরিয়ে দিলাম।
পার্টিকুলারলি দিল্লি অবভিয়াসলি আসবে না, ডাইনামিক্যালি আসবে। এই যে ইন্ডিয়ার ফ্ল্যাগটা দিয়েছি, এটাও তো এখন এরকম ভাবে আসবে না, ডাইনামিক্যালি আসবে। সরিয়ে দিলাম। তো মোর অর লেস এরপরে এই যে আইকনটা আছে, অবভিয়াসলি আইকনটা তো একটাই আইকন, আমাদের বারবার বারবার করে বাফারিং হবে, তো কাইন্ড অফ এটা আছে। তো ওভারঅল ওভারঅল এখন যদি আমরা আমাদের কোড দেখি, তাহলে আমাদের কোড পুরোপুরি স্ট্রাকচারাল ভাবে ডান হয়ে গেছে। আর যেই যেই পার্টস গুলো আমাদের ডাইনামিক্যালি ফেচ হওয়ার কথা, সেগুলোকেও আমরা এখন রিমুভ করে দিয়েছি আমাদের HTML থেকে, যাতে কোনো রকম স্ট্যাটিক ডেটা আমাদের কোডকে ইন্টারফেয়ার না করতে পারে। কারেক্ট? তো এটার থ্রু কি হচ্ছে, আমার যে HTML আছে সেই HTML এর কোডটা আমি পুরোপুরি কমপ্লিট করে নিতে পারলাম। ঠিক আছে? সো এখানেই আজকে আমাদের ক্লাস ডান।